हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री भक्तबिंदे श्री चरण तले आमार दंडवत प्रणाम जानिए शुरू करी आजकेर आलोचना विषय। तो आज आमरा जे विषयटी निये आलोचना करब सेटी हच्छे जे भीष्म पितामह भीष्म तार काछे धर्मराज युधिष्ठिर 6टी प्रश्न करेছিলেন। সেই 6টি প্রশ্ন কি কি সেই বিষয়টি নিয়ে আমরা জানব। তো মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অর্জুনের বাণে সরসজ্জায় সজ্জিত হয়েছিলেন পিতামহ ভীষ্ম। সেই পিতামহ ভীষ্ম তার ইচ্ছা মৃত্যু বরদান থাকায় তিনি তার মৃত্যুর জন্য শুভ সময়ের অপেক্ষা করছিলেন, অর্থাৎ উত্তরায়ণের জন্য তিনি অপেক্ষা করছিলেন যে উপযুক্ত সময় যখন আসবে তখন তিনি মৃত্যুবরণ করবেন। তো সেই মৃত্যুর বরণের সময় যুধিষ্ঠির তাকে এই 6টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। সেই 6টি প্রশ্ন কি তা আমরা বিস্তারিত জানব। তা সেটি কোথায় লেখা রয়েছে? সেটি লেখা আছে মহর্ষি বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব বা বেদব্যাস কর্তৃক বিরচিত মহাভারতেরই শেষ পর্বে বিষ্ণু সহস্র শতনাম স্তোত্রম বলে যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটি সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব। তাই শাস্ত্রীয় ব্যাখ্যা এবং আলোচনা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আমরা জেনে নিই। তার আগে যেহেতু আমরা বিষ্ণু সহস্র শতনামের জানব তাই কৃষ্ণ পুরাণটা আরেকবার বলে নিই। বসুদেব সুতান দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগৎগুরুম কৃষ্ণ বন্দে জগৎগুরুম। আসুন এবার আমরা সেই প্রশ্নগুলি এটা ঠিক যে এই প্রশ্নগুলো এই উপদেশগুলি ভীষ্মের বা পিতামহ ভীষ্মের শেষ উপদেশ বলেও কিন্তু বলা যেতে পারে এবং এটি সেই জন্যে এর গুরুত্ব এত বেশি। তো সেইখানে বলা আছে দেখবেন যুধিষ্ঠির বাচ, মানে যুধিষ্ঠির বললেন কিমেকং দৈবতলোকে কিম ব্যাপ্যেকম পরায়ণম স্তুবন্তকং কমর্চন্তঃ প্রাপাপ্নুয়োর মানবা শুভম। এখানে 4টে প্রশ্ন করলেন এই যে 2টি শ্লোক সেইটার মধ্যে। প্রথম প্রশ্ন তিনি জিজ্ঞাসা করলেন এই ছত্রে যে কিমেকং দৈবতলোকে, মানে এই বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ দেবতা কে? প্রথম প্রশ্ন। সেকেন্ড তিনি জিজ্ঞাসা করলেন কিউ ব্যাপিকম পরায়ণম, মানে সর্বজীবের মধ্যে কে একমাত্র আশ্রয়স্থল কে? কিউ ব্যাপিকম পরায়ণম, সর্বজীবের মধ্যে একমাত্র আশ্রয়স্থল কে? 3 নম্বর তিনি জিজ্ঞাসা করলেন স্তবন্তকং কমর্চন্তঃ। এখানে 2টো প্রশ্নকে একসঙ্গে জিজ্ঞাসা করলেন। কি বলেন? স্তুবন্তকং মানে কার স্তব করলে, কার স্তবন্তক স্তব করা মানুষের উচিত, আর কং কমর্চন্তঃ মানে কার জন্য অর্চনা করলে মানুষের মঙ্গল হয়। এখানে লেখা আছে পায়ুর প্রাপ্নুয়োর মানবাস্য শুভম, অর্থাৎ এই যে 3 এবং 4 প্রশ্নটাকে একসঙ্গে করলে কি বলেন? স্তবন্তকং কমর্চন্তঃ প্রাপ্নুয়োর মানবাস্য শুভম, অর্থাৎ কার স্তব করলে এবং কার অর্চনা করলে, কাকে অর্চন করলে মানুষের সর্বাঙ্গিক মঙ্গল হয়। তাহলে প্রথম এই 4টে প্রশ্ন কি হলো? কে এই বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দেবতা? দ্বিতীয় প্রশ্ন সারা জীবের মধ্যে একমাত্র আশ্রয়স্থল কি?
তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন একসঙ্গে করলেন যে কার স্তব করলে মানুষের সর্বাঙ্গীন মঙ্গল হয় এবং কার অর্চনা করলে মানুষের সর্বাঙ্গীন মঙ্গল হয়। তারপরে নিচেতে তিনি আরো জিজ্ঞাসা করলেন, কৌ ধর্মস্য সর্বধর্মান ভারত পরমো মতঃ কিং চাপন্যচ্যাতি জন্তুর জন্ম সংসার বন্ধনাৎ। কৌ ধর্মস্য সর্বধর্মানাম, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? ঠিক আছে, ভবতঃ পরম মতঃ, এই পৃথিবীর মধ্যে কেন ধর্ম সর্বধর্ম, কোন ধর্ম সর্বশ্রেষ্ঠ, কোথাকার না ভবতঃ পরম মতঃ, আপনার মতে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? এই 5টা প্রশ্ন করার পর শেষকালে তিনি যে একদম 6 নাম্বার বা ছক্কা মেরে দিলেন যে প্রশ্নটা বলে, এবং সবচেয়ে কঠিন প্রশ্ন সেটা জিজ্ঞাসা করলেন, কিম জপন্নচ্যুতে জন্ত জন্ম সংসার বন্ধনে, কি মন্ত্র জপ করলে জন্তুর মানে এখানে অবশ্যই মানুষের কথা বলা হয়েছে। জন্তু শব্দটি দ্বারা সমগ্র জীবকে বোঝানো হয়, তার মধ্যে মানুষও কিন্তু পড়ছে। হ্যাঁ, তো যা কারণ যে সমস্ত জীব রয়েছে তাদের কারোর কিন্তু বুদ্ধি নেই, বাট আমরা যদি কুকুর, ছাগল, গরু, ভেড়া দেখি তো তাদের কর্ম কর্তৃক কিন্তু ভগবান কোনো বিচার করেন না, একমাত্র মানুষের কর্ম কর্তৃককেই কিন্তু বিচার করেন, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, জন্তুর জন্ম সংসার বন্ধনাৎ কিং জপন্যচ্যতে জন্তুর জন্ম সংসার বন্ধনাৎ, অর্থাৎ কোন মন্ত্র জপ করলে এই জড়জগৎ সংসার থেকে জীব মুক্তি লাভ হবে। তাহলে কি কি প্রশ্ন করলেন, যে এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা কে, প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে সর্বজীবের মধ্যে একমাত্র আশ্রয়স্থল কি। তৃতীয় প্রশ্ন হচ্ছে কার জপ করলে, স্তব করলে জীবের সামগ্রিক উন্নতি হয়, কার অর্চনা করলে জীবের সামগ্রিক উন্নতি হবে। এবং পঞ্চম প্রশ্ন, কৌ ধর্মান সর্বস্য, মানে কোন ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে কি জপ করলে মানুষ এই জড় জগৎ বন্ধন থেকে মুক্ত হবে। তো এই ছিল 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্নের উত্তরও আমরা জানবো, তাই এই চ্যানেলের সঙ্গে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত শাস্ত্রীয় ব্যাখ্যাগুলো দিয়ে যাব। গোবিন্দ আপনাদের মঙ্গল করুন। আবার প্রার্থনাটা, যোগেই সংসর্ষিতানন্দং বাসুদেব ভজপ্রিয়ম ধর্ম সংস্থাপকং বীরং কৃষ্ণ বন্দে জগৎগুরুম, কৃষ্ণ বন্দে জগৎগুরুম।